দ্বারে মহাপ্রভু শ্রী চৈতন্যকে লাগানো হচ্ছে। দেখো, একেবারে সুপার এক্সক্লুসিভ ভিউ তোমাদেরকে দিচ্ছি। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে উপরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে চৈতন্য দ্বারে লাগাবার জন্য। এই যে সরাসরি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে রাস্তা মোটামুটি খুলে গেছে, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে এখন আপাতত। একেবারে চৈতন্য দ্বার, তার সামনে থেকে তোমাদেরকে ভিউটা দিচ্ছি। চৈতন্য মহাপ্রভু চৈতন্য দ্বারের উপরে লাগানো হচ্ছে। দেখো, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি, আর তার সাথে রাস্তাগুলোকে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে সকালবেলার ভিউ। আর এই পাশে লাগানো হয়ে গেছে, দেখো ওই পাশে লাগানো হয়ে গেছে। পূর্ব দিকে এটা লাগানো হয়েছে, পশ্চিম দিকে লাগানোর কাজ চলছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি চৈতন্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 28 তারিখ দুপুরে কিন্তু দীঘায় ঢুকে গেছেন। একেবারে কনভয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দীঘা হাসপাতালের সামনে একেবারে সরাসরি রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি। মমতা ব্যানার্জি কনভয়ে যে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, উদ্বোধনের জন্য চলে এসছেন দীঘাতেই। মোটামুটি 3 দিন থাকবেন। আর দীঘাতে একেবারে সেজে উঠেছে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। দীঘা জগন্নাথ মন্দিরের উদ্ঘাটনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে দীঘা জগন্নাথ মন্দির, আর মুখ্যমন্ত্রী এসে গেছে। এখান থেকে তোমাদেরকে দীঘা জগন্নাথ মন্দিরের গেট এবং মন্দির ভিউটা দেখাচ্ছি। রাস্তাঘাট দেখো, একেবারে সাজানোর কাজ শুরু হয়ে গেছে লাইট দিয়ে, এবং সুন্দর করে একেবারে সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আর দীঘা জগন্নাথ মন্দিরের গেটের সামনে পার্কটাকে, নেচার পার্কটাকে সুন্দর করে সাজানো হয়েছে। তোমাদেরকে একেবারে ভিউটা দিচ্ছি, অপূর্ব সুন্দর ভিউটা দেখে নাও। একেবারে গোটা চত্বরে অনেক বসার জায়গা এবং ঘোরার জায়গা, তার সাথে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর জায়গা বানানো হয়েছে। গোটা দীঘা জগন্নাথ মন্দির সেজে উঠেছে উদ্বোধনের জন্য। একেবারে উদ্বোধনের আগে প্রস্তুত দীঘা জগন্নাথ মন্দির। ভিতরের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। গোটা দীঘা জগন্নাথ মন্দির।